হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। নতুন ভ্যাকেন্সি মানে হলো এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আবেদন করার জন্য মানে ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে, তাছাড়া আপনাদেরকে এখানে যেমনি পিজিটি পোস্ট আছে তেমনই আপনাদের টিজিটি পোস্ট আর আপনাদের এখানে কাউন্সিলর পোস্ট আছে। অথবা আপনাদের এখানে কোন কোন সাবজেক্টস রিলেটেড এখানে আপনারা ইন্টারভিউতে আপনারা যেতে পারবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় যেতে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কটার সময় যেতে হবে, কোন দিনে আপনাদের ইন্টারভিউ আছে সেটা আপনাদেরকে কমপ্লিট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যা যা ভ্যাকেন্সি বেরোবে সব আপডেট আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। এখানটা যেমন দেখতে আছেন কেভিএস আপনাদের এলিজিবিলিটি 2023-24। এখানটা যেমন দেখতে আছেন এখানে আপনাদের কেভিএস পিজিটি যেটা আছে, কেভিএস পিজিটির মধ্যে ইংলিশ যদি আপনাদের সাবজেক্টস হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর 2 নম্বর দেখেন এখানটা কেভিএস পিজিটি হিন্দি, যদি হিন্দি উপরে আপনাদের সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ এ ওয়ান অফ দ্য সাবজেক্ট যদি থাকে অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল উপরে, তাহলে আপনারা এখানটা পিজিটি হিন্দির জন্য আবেদন করতে পারেন। তেমন এখানটা দেখেন ফিজিক্সের মধ্যে আপনাদের কেভিএস পিজিটির মধ্যে ফিজিক্স মধ্যে যদি আপনাদের ফিজিক্স থাকে অথবা ইলেকট্রনিক্স থাকে বা আপনাদের নিউক্লিয়ার ফিজিক্স থাকে, তাহলে আপনারা এখানটা এই ফিজিক্স রিলেটেড সাবজেক্টসগুলো যদি থাকে তাহলে আপনারা এখানটা ইন্টারভিউটা আপনারা দিতে পারেন। তারপর এখানটা দেখেন কেভিএস পিজিটি, এখানটা দেখেন কেমিস্ট্রির মধ্যে যদি কেমিস্ট্রি যদি থাকে অথবা আপনাদের বায়োকেমিস্ট্রি যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানটা দেখেন কেভিএস পিজিটি ইকোনমিক্স, এখানটা আপনাদের যদি ইকোনমিক্স থাকে বা অ্যাপ্লাই ইকোনমিক্স থাকে, বিজনেস ইকোনমিক্স থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 6 নম্বর কলম এখানটা দেখেন কেভিএস পিজিটি আপনাদের কমার্স, এখানে আপনাদের মাস্টার ডিগ্রির মধ্যে আপনাদের কমার্স যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন এমকমের উপরে যদি আপনাদের বিজনেস ইকোনমিক্স যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন। 7 নম্বর কলমে আপনাদের কেভিএস পিজিটি, এখানটা আপনাদের দেখেন ম্যাথের মধ্যে আপনাদের ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাই ম্যাথমেটিক্স যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা আপনারা করতে পারেন। কেভিএস পিজিটি এখানটা দেখেন বোটানি, জুলজি অথবা লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক, মাইক্রোবায়োলজি, প্লান্ট ফিজিওলজি অথবা এখানটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এর উপরে যদি আপনাদের সাবজেক্টস যদি থাকে যে কোনো একটা সাবজেক্টস তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারেন। অথবা আপনাদের জুলজি উপরে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আপনারা এখানটা কেভিএস পিজিটি বায়োলজির জন্য আবেদনটা করতে পারেন। এখানটা দেখেন কেভিএস পিজিটি কম্পিউটার সায়েন্স, এখানে অ্যাটলিস্ট আপনাদের 50% যদি মার্কস থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিসের উপরে? বিএ অথবা বিটেক অথবা কম্পিউটার সায়েন্স, আইটিআই, আইটি অথবা ডিপ্লোমা। তারপর অর দিয়ে এখানটা দেখেন এখানে দেওয়া আছে বিই বিটেক, তারপরে এনি স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অথবা এমএসসি, এমসিএ। তারপর অর দিয়ে এখানটা দেখেন বিএসসি যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা বি লেভেলে যদি ডোয়েকে কোনো আপনাদের কম্পিউটার থাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উপরে তাহলে আপনারা কম্পিউটার সায়েন্সের উপরে আপনারা আবেদনটা করতে পারেন। তাহলে এগুলো হলো আপনাদের পিজিটি পোস্ট। এবার আপনাদেরকে জানাচ্ছি টিজিটি পোস্ট মধ্যে কোন কোন সাবজেক্টস রিলেটেড আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন কেভিএস টিজিটি ইংলিশ, যদি আপনাদের 3 বছরে আপনাদের যদি কোর্স করা থাকে মানে গ্র্যাজুয়েশন যদি পাস থাকেন তাহলে আপনারা ইংলিশ যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনাদের হিন্দি থাকে কেভিএস টিজিটি আপনাদের হিন্দি যদি থাকে, হিন্দি অ্যাজ এ সাবজেক্টস 3 ইয়ার্স, তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারেন। সেভাবে 3 নম্বর কলমে দেখেন কেভিএস টিজিটি এসএসটি বলে আছে, এখানটা যদি আপনাদের হিস্ট্রি, জিওগ্রাফি অথবা ইকোনমিক্স, পল সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। সেভাবে 4 নম্বর কলমে কেভিএস টিজিটি যদি আপনাদের সায়েন্স থাকে, বোটানি, জুলজি অথবা কেমিস্ট্রি যদি থাকে অ্যান্ড দিয়ে আছে তাহলে আপনারা কেভিএস টিজিটি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেভাবে এখানটা দেন কেভিএস টিজিটি সংস্কৃত, যাদের সংস্কৃত অ্যাজ এ সাবজেক্ট যদি থাকে গ্র্যাজুয়েশন করা থাকে কমপ্লিট গ্র্যাজুয়েশন সংস্কৃত নিয়ে যদি করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেমনি এখানটা দেখেন 6 নম্বর কলমে কেভিএস টিজিটি ম্যাথমেটিক্স মানে ম্যাথস,
এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের ম্যাথ যদি থাকে, গ্র্যাজুয়েশন উপরে আপনারা ম্যাথ যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন, অথবা আপনাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে আপনারা এখানটা কেবিএস টিজিটি ম্যাথের জন্য আপনারা ইন্টারভিউ আপনারা দিতে পারেন। এখানটা যে আপনাদেরকে বলে দিলাম পিজিটি টিজিটি রিলেটেড কী সাবজেক্টস থাকবে সেগুলো আপনাদেরকে জানালাম। এবার এখানটা দেখেন কেবিএস প্রাইমারি টিচার, এখানটা দেখেন 50% মার্কস যদি আপনাদের থাকে সিনিয়র সেকেন্ডারি উপরে তাহলে আপনারা কেবিএস প্রাইমারি টিচারের জন্য আপনারা আবেদন করতে পারেন। অর দিয়ে এখানটা দেখেন সিনিয়র সেকেন্ডারি যদি অ্যাটলিস্ট 50% মার্কস যদি থাকে, 4 বছরে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন মানে বিএলএড যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারেন, অথবা সিনিয়র সেকেন্ডারি আপনাদের 50% মার্কস যদি 2 বছরে আপনাদের সিনিয়র সেকেন্ডারি মানে হলো আপনাদের 12 ক্লাস পাসের উপরে 50% মার্কস যদি থাকে, আর আপনাদের এখানে 2 বছরে যদি আপনাদের ডিপ্লোমা ইন এডুকেশন করা থাকে মানে স্পেশাল এডুকেশন তাহলে আপনারা এখানটা কেবিএস প্রাইমারি টিচার জন্য আবেদন করতে পারেন, অথবা গ্র্যাজুয়েশন উপরে অ্যাটলিস্ট 50% মার্কস যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। অর দিয়ে এখানটা দেখেন অ্যান্ড ব্যাচেলার এডুকেশন মানে আপনাদের বিএড যদি থাকে, গ্র্যাজুয়েশনে 50% হতে হবে, তার সাথে আপনাদের বিএড কম্পালসারি। তাহলে এইগুলো আপনাদের কলাম আছে। আর ডিজায়ারেবলের মধ্যে আপনাদের যেমন নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার নলেজ থাকলেই আপনারা এখানটা আপনারা কেবিএস প্রাইমারি টিচারের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন মিউজিক কোচ, এখানটা দেখেন 12 ক্লাস উপরে যদি 50% থাকে আর আপনাদের এখানে মিউজিক রিলেটেড আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখেন এখানে দেওয়া আছে, একটু পারলে আপনারা পাউজ করে দেখতে পারেন। কম্পিউটার ইনস্ট্রাক্টর এখানটা দেখেন অ্যাটলিস্ট 50% মার্কস আপনাদের যদি বিএ, বিটেক, কম্পিউটার সায়েন্স, অথবা এখানটা দেখেন অর দিয়ে অনেকগুলো দেওয়া আছে, এগুলো যদি থাকে এমএসসি, বিএসসি, বি লেভেল, ডোয়েক এগুলো যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন স্পোর্টস কোচ, এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে আপনাদের, ফিজিক্যাল এডুকেশন যদি থাকে তাহলে আপনারা এখানটা স্পোর্টস কোচের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন যোগার মধ্যে গ্র্যাজুয়েশন হতে হবে আপনাদেরকে, অ্যাটলিস্ট এখানে আপনাদের 1 ইয়ার আপনাদের এখানে ট্রেনিং সার্টিফিকেট যোগা উপরে যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস কিন্তু আপনাদের 1 বছরে যদি ট্রেনিং যোগা উপরে করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন টিজিটি আর্ট এডুকেশন, এখানে আপনাদের 5 বছরের ডিপ্লোমা যদি থাকে আর্টের উপরে, ড্রয়িং অথবা পেন্টিংয়ের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন টিজিটি আর্ট এডুকেশন মধ্যে আপনারা আবেদনটা করতে পারেন। তার সাথে এখানটা অর দিয়ে দেওয়া আছে, এখানটা আপনারা একটু দেখে নেবেন। নার্সের মধ্যে আপনাদের যদি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যদি মেডফাই আপনাদের বিএসসি যদি থাকে, বিএসসির উপরে রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। লাস্ট পোস্ট এখানটা দেখতে পাচ্ছেন কাউন্সিলার, এখানে বিএ, বিএসসি অথবা সাইকোলজি যদি থাকে উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা কাউন্সিলিং যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডিজায়ারেবলের মধ্যে আপনাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা লাগবে কাউন্সিলার উপরে, সেটা এখানে অর দিয়ে এখানে বলা আছে। এবার আপনাদের কমপ্লিট আপনাদের জানিয়ে দিলাম এখানে সাবজেক্টস কোন সাবজেক্টস আছে, কোন সাবজেক্টস রিলেটেড আপনাদের কী সাবজেক্টস আছে, কি কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। এখানে আপনাদের ইন্টারভিউর মধ্যে আপনাদের কোনো পয়সা লাগছে না। এখানে আপনাদের বয়স যদি 18 বছর থেকে নিয়ে 64 ইয়ার্স অবধি আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন। যারা রিটায়ার্ড পারসন তারাও এখানটা আবেদন করতে পারেন, যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারেন। এবার কোন জায়গায় যেতে হবে, কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কটার সময় যেতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অ্যাট দ্য বিদ্যালয় প্রিমিসেস ফর দ্য পোস্ট অফ পিজিটি ম্যাথস কমার্স অ্যান্ড টিজিটি ম্যাথ অ্যান্ড হিন্দি। তারপর এখানে আপনাদের কাউন্সিলার এগুলো পোস্ট আছে। এবার কোন ডেটে আছে, 25শে সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের নেওয়া হচ্ছে। ইন্টারভিউ টাইম আপনাদের এখানটা 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে পৌঁছাতে হবে কটার সময়, 8 AM মানে 8টার সময় আপনাদেরকে এখানটা পৌঁছাতে হবে। 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে, কিন্তু আপনাদের ডকুমেন্টস অথবা রিপোর্টিং টাইম যাকে বলা হয় সেটা আপনাদের এখানে 8টার সময় আপনাদেরকে পৌঁছাতে হবে। অরিজিনাল সাথে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। তার সাথে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। জেরক্স আর আপনাদেরকে অরিজিনাল আপনাদের ক্যারি করতে হবে। এবার কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ আপনাদের হচ্ছে এখানটা দেখতে পাচ্ছেন PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, যেটা এখানটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ইস্ট বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। ওয়াক ইন ইন্টারভিউ 2024-25, যেমন দেখতে পাচ্ছেন 25 সেপ্টেম্বর 2024 অ্যাট স্কুল প্রিমিসেস মানে স্কুলে আপনাদের ইন্টারভিউ হচ্ছে। কোন জায়গায় এটা এখানটা দেখতে পাচ্ছেন সেই জায়গার মধ্যে ইস্ট বর্ধমান যেটা আছে এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে।
PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, এখানে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। এখানে ইন্টারভিউর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে নিয়ে যেতে হবে না, আপনারা ডাইরেক্ট এই জায়গায় আপনারা পৌঁছে যাবেন। 25 তারিখে আপনারা চলে যাবেন, 8টা আগে আপনারা পৌঁছে যাবেন। কেন আপনাদের 8টা থেকে রিপোর্টিং টাইম আপনাদের থাকবে। সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আর আপনাদেরকে জিরক্স কপি আপনাদের ক্যারি করতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন।